চোখে এত কথা মুখে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল পছন্দ। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। যা রোদ বাবা, ঘাম বেরিয়ে যাচ্ছে আমার। আর আমি কিন্তু ভিডিওটা এখন বাজে 11:30। তো আমি এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করছি। আর সকাল থেকে না অনেক কাজ করছিলাম, জামা টামা ধোয়া হেন তেন, তো রোদের মধ্যে শুকিয়ে দিয়েছি, এখন তুলতেই এসছি। তো যাই হোক, আজকে সারাদিন আমি কি করে চান টান করে আমি কিন্তু পুরো রেডি, আর একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, আজকে সারাদিন আমি কি করি, আমার কেমন কাটে, ওটাই তোমাদের সব যা আমি শেয়ার করবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো। নিচে নেমে যখন দেখি, এই যে দেখো আমার মা কিন্তু বাড়িতে পুজো করে দিয়েছে। আর তারপর এই যে দেখো এই দিকটাই ফল আরো সব কেটে রেখেছে। এই যে গ্রামের যে পুজো হচ্ছে, তো ওতে কিন্তু নিয়ে যাবে, তারপরে পুষ্পাঞ্জলি আরো দিবে। আমি কিন্তু আর যাইনি, বাড়িতে ভাত খাচ্ছিলাম। আর মা কিন্তু দেখো রান্না করেছে, পটল ভেজেছে, উচ্ছে, তারপরে পোস্ত, আলু দিয়ে আরো পোস্ত করেছে, অনেক রকমের তরকারি করেছে। আর সবই কিন্তু নিরামিষ। আজকে দেখতেই পাচ্ছ কত রকমের তরকারি করেছে। আর আমি কিন্তু কোনো তরকারি নিই না, শুধুমাত্র একটা, কোনো তরকারি নিই না, কোনো তরকারি আমি নিইনি, শুধুমাত্র একটা তরকারি আমি নিয়েছি। আর ভাজা ভাজি ওইগুলো আমি পছন্দ করি না, ওর জন্যই কিন্তু আমি কোনো কিছুই খাইনি, শুধু পোস্তটাই খেয়েছি, আলুর পোস্তটা শুধু খেয়েছি। যাই হোক, তারপরে না মা চলে গেছিলো, আর আমি কি করব, কোনো তো কাজকর্ম নেই, বসে গেছিলাম একটু নেল পালিশ পরতে। আর এই ভিডিওটা না আমার বাড়ির পাশে একজন দাদা, তো ওই ধরে দিয়েছিল। তো দেখো, ও তো জানে না, তো ওর জন্যই ক্যামেরাটা ক্যামেরার সামনে হাত দিয়ে দিয়েছে। যাই করে দিয়েছে ওইটাই কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে নিচে একটুখানি ভিডিও করছিলাম। এই যে দেখো আমার নেল পালিশটা কত সুন্দর লাগছে হাতে। আর এই নেল পালিশ গুলো পরলে না মনে হয় যেন আমি নেল এক্সটেনশন করিয়েছি, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে এই যে দেখো বোনরা বললো যে চল একটু যাই, চলে এসেছিলাম। আর এখানে পুরো ফাঁকা, আমাদের গ্রামের পুজো হচ্ছে। আর এই যে দেখো শীতলা মায়ের পুজো দুপুরে কিন্তু হয়ে গেছে। মায়েরা তো বললাম পুষ্পাঞ্জলি দিতে এসেছিল। তারপর এই যে দেখো আমি আর আমার বোনেরা সব কি কথা বলছিলাম, চলো তোমরা একটুখানি শোনো। মনো মুখ ছাড়, মনো বনু শ্বশুর বাড়ি। তোমরা তো দেখলেই আমার ছোট বোনটা কেমন ভাবে ঢং করছিল আমাদেরকে। তুমি এর আগেও বলেছি আমার ছোট বোনটা তো ক্যামেরা অন করা মানেই সবসময় ক্যামেরার কাছাকাছি থাকবে। তো বন্ধুরা, আমি যে থাম্বনেইলে দিয়েছি আর 4 বছর পর ওর কাছ থেকে এত ভালোবাসা পেলাম, তো ওইটা আমি একটু বলি ওর কাছ থেকে বলতে। ওটা হচ্ছে আমার দাদা, আমার নিজেরই দাদার কথা বলছি। তো তোমাদেরকে অনেকবারই ব্লগে বলেছি আমার বাড়িতে এই থাকে সেই থাকে আমরা থাকে, কিন্তু কোনো সময় বলি না যে কোনো সময় আমার দাদা বা আমার অন্যান্য বাড়িতে যারা থাকে ওদের কাউকেই দেখাই না। তো কেন দেখাই না, ওটা আমি আমার বাড়ির অর্ধেক জনের সঙ্গে আমি কথা বলি না, দেখাবো কি, তাই না? শুধুমাত্র মায়ের সঙ্গেই কথা বলি। তো কেন কথা বলি না, কি কারণ, তোমাদেরকে এইসব ব্যাপার নিয়ে বলবো। তো আজ কিন্তু এই যে দেখো দাদা কিন্তু সবাইকে ফুচকা খাওয়ালো, দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম কে ফুচকা খাওয়াবে, কাকুকে বলছিলাম। তো কাকু কিন্তু খাওয়ায়নি। তারপর কিন্তু দাদা খাওয়ালো, দাদার কাছে পয়সা নেই, বললো তোরা চলে আয়, যা খাবি খা, যত টাকার ইচ্ছা ফুচকা খা, আমি পয়সা দিয়ে দিবো, এরকম বলে কিন্তু চলে গেছে। তো সবাইকেই ডেকেছে। তো এসছি এখন, আর আমরা কিন্তু অনেক ফুচকা খেয়ে নিয়েছি। আর এইটা শুনে আমার বাবা তো পুরো অবাক, বলছে এত টাকার ফুচকাও কেউ খায়? অ্যাকচুয়ালি কমই ফুচকা দিয়েছে, কিন্তু বেশি বলছে। আমরা তো আর হিসাব করিনি, কম দিয়ে যদি বেশি বলে কি করব, কিছু করারও নেই। তো যাই হোক, তারপর কিন্তু বাড়ি চলে গেছিলাম, বাড়ি গিয়ে কিন্তু একটু রেস্ট নিয়েছি। তারপর কিন্তু চলে এসেছিলাম, একটু সন্ধ্যা আরতি আরও হচ্ছিল, তো ওইটাই দেখার জন্য চলে এসেছিলাম। তারপর আমার বোনেরাও এসেছিল, একটুখানি ওদের সঙ্গে গল্প করছিলাম। তারপরে এই যে দেখো খিচুড়ি দিচ্ছিল। আর আমাদের এই গ্রামের পুজোটা কিন্তু একদিন হবে, একদিন হবে, শেষ কোনো অনুষ্ঠান আরও কোনো কিছুই হবে না। তো এই যে দেখো এখন খিচুড়ি খাচ্ছি। আমার বোন কিন্তু ক্যামেরাটা ধরে
করে দিয়েছিল আর ক্যামেরার উপাস থেকে কিন্তু অনেক কথা বলছিল, বাট আমি সব কথাই কিন্তু মিউট করে দিয়েছি, শোনাতে পারলাম না। তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে গান হচ্ছিল, তো কপিরাইট চলে আসবে, অনেক সময় কপিরাইট আসে অনেক সময় আসে না, তো ওর জন্যই আমি কিন্তু পুরো মিউট করে দিয়েছি। কেননা এখন আমার প্রচুর কপিরাইট আসছে, তো কপিরাইট এলে তো আর্নিং হয় না, অনেকেই জানো। তো এত কষ্ট করে ভিডিও করা, এডিটিং করা, তারপরে যদি আর্নিং না করতে পারি তো কত কষ্ট, ভিডিও করে কোনো লাভ নেই। তো ওর জন্য কিন্তু আমি পুরো সব মিউট করে দিয়েছি, যা দিচ্ছি আমার নিজেরই ভয়েস এক্সট্রা ভাবে দিচ্ছি। তো যাই হোক, তারপরের দিন কিন্তু এই যে দেখো আমি আবার কন্টিনিউ ব্লগ করলাম। তার কারণ হচ্ছে আমি তো বেশি ভিডিও করিনি, এই 2-3 মিনিটের ভিডিও করেছি, আর 2-3 মিনিটের ভিডিও কি দিব তাই না, তবুও তো এই ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল। যাই হোক, তারপরের দিন একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এই যে দেখো আমার বাড়ির পাশে একজনের বার্থডে ছিল, তো ওর জন্য খেতে এসেছি। বার্থডেটা যদিও কিছুদিন আগে হয়ে গেছে, একজন ভাইয়ের বার্থডে, তো কিছুদিন আগে হয়ে গেছে, তো সেই উপলক্ষে কিন্তু আজকে খাওয়া দাওয়া হচ্ছে। আর দেখো আমি কিন্তু ভাত রাত নিইনি, আমি শুধুমাত্র এই যে ফ্রাইড রাইস নিয়েছি আর চিকেন নিয়েছি, চিকেন কষা নিয়েছি, তো এইগুলো দিয়েই খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য সবাই রেডি থেকো, আর অনেক ভালো ভালো ব্লগ আমি দিতে চলেছি। তো যাই হোক, চলো আজকে আমাদের সবাইকে টাটা।